আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের উপনীত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবীর প্রতি যে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা রমজানে কিভাবে রমাদানকে আমরা স্বাগত জানাবো, রমজান মোবারক আদায় করব, এ সম্পর্কে যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের একেবারেই নিকটবর্তী রমাদান, যেমন বলা হয় হানা শাহরু রমাদান, রমজান একেবারে নিকটবর্তী। তো রমজান শুধু কি আমাদের উপরই ফরজ ছিল, নাকি আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও এই রমজান রাখাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন কিনা, এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা রাখাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরূপ ভাবে আমি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে শুধু তোমাদের উপরে যে এই রমজানের রোজা রাখাকে ফরজ করেছি তা না, তোমাদের উপরে যে আমি আল্লাহ তোমাদের উপরে যে শুধু রমজানের বিধান দিয়েছে সেটা নয়, তোমাদের পূর্ববর্তী যারা পূর্বপুরুষ ছিল তাদের উপরও এই রমজানের রোজা রাখাকে আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমি এই জন্যই রমজানের রোজা রাখাকে ফরজ করে দিয়েছি যে কামা কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর রমজানের রোজা রাখাকে আমি এই জন্যই ফরজ করে দিয়েছি যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহর ভয় ভীতি তোমরা নিজেদের মধ্যে ঢুকাইতে পারো। এই জন্য আমি রমজানের রোজা রাখাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমান ওয়া ইহতিসাবান, ঈমান ওয়া ইহতিসাবানের সহিত যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির গুনাহকে মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই আমাদের প্রত্যেকেরই আবশ্যকীয় কর্তব্য হচ্ছে রমজান মাসের রোজা রাখা, রমজানের রোজাগুলোকে সঠিকভাবে আদায় করা। যখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের আশা করব, যখন আমি চাইবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আখিরাতে আমাদেরকে নাজাতের জন্য সুপারিশ করুক, আমি যদি এটা চাই, তাহলে আমাদের অবশ্যই কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলার হুকুম বিধানগুলোকে মেনে নেওয়া। যেমন আমাদের সামনে রমজানের রোজা রাখাটা আমাদের উপর ফরজ। কিছু সময়ের জন্য রমজানের রোজা রাখা স্থগিত দেওয়ার মতো পন্থা রয়েছে, যদি শরীয়ত সম্মত উজর থাকে। যদি শরীয়ত সম্মত উজর হচ্ছে, যেমন যদি কেউ সফরে থাকে, সূরা বাকারায় মহান আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি যখন সফরে থাকবে অথবা মুসাফির, তোমরা যখন অসুস্থ থাকবে, এই অবস্থায় তোমাদের জন্য সাময়িকভাবে রোজা রাখাকে মাফ রয়েছে। হ্যাঁ, তুমি যখন এটা থেকে সফর তুমি শেষ করবে, যখন তুমি অসুস্থ থেকে সুস্থ হবে, তখন তুমি এই রোজাটা রেখে দিবে। তো রোজা তাদের জন্য মাফ রয়েছে, মানে সাময়িকভাবে আহ, কি বলে, সাময়িকভাবে স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। যদি তুমি আপনি রমজানে সময় যদি আপনি অসুস্থ থাকেন এবং সফর অবস্থায় থাকেন, তাহলে আপনি সাময়িকভাবে রোজা না রাখলেও চলবে। হ্যাঁ, যখন আপনি সফর শেষ হবে অথবা অসুস্থ থেকে আপনি সুস্থতা আসবেন, তখন আল্লাহ তাআলার সেই রোজাকে আপনি করে
এরপরেও যদি কি আমরা ইচ্ছাকৃতভাবে রমজানের রোজাকে ভঙ্গ করি, আদায় না করি, নষ্ট করে ফেলি, তাহলে এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে সে যদি সারাটা জীবন রোজা রাখে, তাহলে ওই রমজানে একটা রোজা রাখার যে মর্যাদা ছিল তার পূরণ হবে না। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এই রোজাকে যেন আমরা ঢাল থেকে কেটে না ফেলি, এর জন্য আমাদেরকে অনেক কিছু থেকে বাঁচতে হবে। মিথ্যা বলা থেকে বাঁচতে হবে, গীফত সাখায়াত থেকে বাঁচতে হবে, পরনিন্দা থেকে বাঁচতে হবে, এবং আমাদেরকে যে আমরা গালিগালাজ করি এগুলো থেকে বাঁচতে হবে। এবং আমাকে রমজান কবুলিয়াতের জন্য অবশ্যই আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবং আমার যে 11 মাস আমি গুনাহ করেছি, এর জন্য আল্লাহ তাআলার নিকট লজ্জিত হতে হবে। আল্লাহ তাআলার নিকট লজ্জিত হতে হবে, কেননা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ইহিব্বুল মুতাতাহহিরিনা ওয়া ইহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা তাওয়াবিন এবং পবিত্রতা অর্জনকারী এবং তওবা করে মাফ চাওয়াকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যেহেতু আমরা গুনাহ করেছি, আমরা এর জন্য লজ্জিত হব, তওবা করব, ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমাদের রমজান মোবারকে আসার আগে যেন আমরা শুধরে যেন নিষ্পাপ হয়ে রমজানে মোবারক আদায় করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।